এখনকার জামাত ইসলামের গঠনতন্ত্র দেখবেন একেবারে ইন্ট্রোডাকশনে প্রস্তাবনাতে আমরা বলেছি প্রিয়াম্বলে যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের যে ঐতিহাসিক অবদানকে স্বীকার করা শুধু নয়, এটাকে আমরা ধারণ করি এবং তাদের বীরত্বের স্বীকৃতি আমাদের সংবিধানে দেওয়া হয়েছে। এবং জামাত ইসলামের যারা সদস্য হতে চাইবে তাদেরকে দেশের স্বাধীনতা সর্বোচ্চ রক্ষায় আত্মত্যাগ স্বীকারের প্রতিশ্রুতি দিয়ে জামাত ইসলামীতে সদস্য হতে হবে। আপনি বলেছেন ৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধের আগের জামাতে ইসলামী আর এখনকার জামাতে ইসলামী এক নয়। পাকিস্তান আমলের সেই রাজনৈতিক প্রেক্ষাপট, তখনকার যারা রাজনৈতিক দল ছিল তাদের রাজনৈতিক পলিসি ভূমিকা এখনকার সাথে খুব একটা মেলে না। স্বাধীনতার পর অনেক পরিবর্তন হয়েছে। সেই সময়কার জামাত ইসলামী আর এখনকার জামাত ইসলামী যেহেতু এক নয়, বহুবার জামাতের গঠনতন্ত্র, নীতি, পদ্ধতি বদল হয়েছে। তো ৭১-এর জামাত এবং এখনকার জামাত আমি যদি তুলনা করি, আপনার কাছেই তুলনাটা রাখি, আপনি কোন সময়টাকে ভালোভাবে ভালো কথা বলেছেন। আপনি লক্ষ্য করবেন আমাদের জামাত ইসলামীর গঠনতন্ত্রের ২২তম সংশোধনী লাস্ট যেটা হয়েছে, এবং আমাদের স্বাধীনতার পরে জামাত ইসলামী যখন জামাতের নামে কাজ করার অনুমতি পেল ফ্রম 79 জামাত ইসলামী ওপেন কাজ শুরু করলো, এবং 79 থেকে নিয়ে একেবারে 26 গ্রহণযোগ্য সব কয়টা জাতীয় নির্বাচনে জামাত ইসলামী কিন্তু পার্টিসিপেট করেছে। তো যেটা আপনি বলেছেন যে ৭১ সালে জামাত ইসলামী যারা করতেন, যে সমস্ত মুরব্বীরা ছিলেন, আমরা অনেককে দেখিনি, অনেকে নাই, প্রায় নাই, সেই সময়কার প্রেক্ষাপটে তারা কখন কি পলিটিক্যাল পলিসি নিয়েছেন, দল চালিয়েছেন, তখনকার পলিসি, কাজের পদ্ধতি, ধরন, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তো একরকম হতেই পারে। সেটা যেহেতু আমরা সময় ছিলাম না, আমরা সেই বক্তব্য আমাদের দেওয়াও সমীচীন নয়। এখন আমরা মনে করি আমাদের গঠনতন্ত্র, অর্থাৎ এখনকার জামাত ইসলামের গঠনতন্ত্র দেখবেন একেবারে ইন্ট্রোডাকশনে প্রস্তাবনাতে আমরা বলেছি প্রিয়াম্বলে যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের যে ঐতিহাসিক অবদানকে স্বীকার করা শুধু নয়, এটাকে আমরা ধারণ করি এবং তাদের বীরত্বের স্বীকৃতি আমাদের সংবিধানে দেওয়া হয়েছে। এবং জামাত ইসলামের যারা সদস্য হতে চাইবে তাদেরকে দেশের স্বাধীনতা সর্বোচ্চ রক্ষায় আত্মত্যাগ স্বীকারের প্রতিশ্রুতি দিয়ে জামাত ইসলামীতে সদস্য হতে হবে। ফলে আমরা রণাঙ্গনের মুক্তিযোদ্ধা যারা ছিলেন, মুক্তিযুদ্ধকে আমরা সম্মান করি, মুক্তিযোদ্ধাদের, বীর মুক্তিযোদ্ধাদেরকেও আমরা জাতির জন্য তারা বড় অবদান রেখেছেন, তাদের জীবনের বিনিময়ে, আত্মত্যাগের বিনিময়ে তারা সম্মানিত এবং তারা মর্যাদা পাবার অধিকারী।